ময়মনসিংহের টাউন হল মাঠে চলছে ৮ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, ব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা তৃতীয় দিন আজ ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে গত শুক্রবার শুরু হওয়া এই বইমেলা কিন্তু বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন এই মেলাটি সরগরম থাকছে বইপ্রেমীদের আনাগোনায়। আমরা দেখতে পাচ্ছি যে যারা শিক্ষার্থী রয়েছেন, স্কুল কলেজ শেষ হয়েছে, ছুটির পরে অনেক শিক্ষকরা কিন্তু স্টুডেন্টদের নিয়ে এসেছেন এই মেলা প্রাঙ্গণে এই তাদের পছন্দের বইগুলো দেখাতে এবং তাদেরকে আসলে বইয়ের প্রতি অনুপ্রাণিত করতে, উজ্জীবিত করতে, বই পড়ার প্রতি আগ্রহী করতে। আমি একটু জানিয়ে রাখি যে এখানে মূলত ৬৫টি স্টল অংশগ্রহণ করেছে। এর মধ্যে বাংলা একাডেমি সহ ৮টি স্টল রয়েছে সরকারি প্রতিষ্ঠানের। এছাড়া ৫৭টি স্টল রয়েছে ঢাকার নামিদামি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের, যারা ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, রহস্য উপন্যাস, শিশুদের বইসহ নানা ধরনের আসলে সব বয়সী পাঠকদের কথা চিন্তা করে আসলে তারা সব ধরনের বইয়ের সমাহার কিন্তু এই বইমেলায় রেখেছেন। যারা বিক্রেতা এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন গত বছর যে এই বিভাগীয় বইমেলাটি হয়েছিল সেটি কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সেই বইমেলাটি জমেনি এবং তারা ভালো ব্যবসা করতে পারেনি। তবে এবার আশা প্রকাশ করছে এবার যেহেতু হেমন্তের একটি হিমশীতল আবহাওয়া রয়েছে এবং পাঠকরা বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার বইপ্রেমীরা এখানে আসছেন এবং তারা বলছেন যে এবার তারা ভালো ব্যবসা করতে পারবেন এবং তারা এই যেটি বলছেন যে অভিভাবক যারা আছেন তারা কিন্তু তাদের সন্তানদের এখানে নিয়ে আসছেন এবং তাদের সন্তানদের আসলে বইয়ের প্রতি আগ্রহী বাড়াতে বিভিন্ন ধরনের বই তারা কিনে দিচ্ছেন, যার ফলে এই শিশুদের বই কিন্তু এখানে বেশি বিক্রি হচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে আয়োজকরা জানিয়েছেন তরুণদের, নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহ করতে আসলে তাদের এই আয়োজন, এর মাধ্যমে আসলে তারা বই পড়ার প্রতি আরও বেশি আগ্রহী হবে এবং উজ্জীবিত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ময়মনসিংহের টাউন হল থেকে বইমেলার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। ম্যাগিও ঠিক